السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله. আমরা সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 52 পর্যন্ত আমরা পড়েছি। আজকে আয়াত 53 থেকে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। এই আয়াতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহতারুন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহতারুন। ইন কানাত, তা ছিল না, লা সাইহাতান, একটি আওয়াজ ব্যতীত অন্য কিছু, অর্থাৎ তা ছিল শুধুই একটা বিকট আওয়াজ। ফাইদা হুম, ফলে তৎক্ষণাৎই, হুম তারা, জামিউন সকলেই, লাদাইনা আমাদের কাছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে, মুহদারুন উপস্থিত করা হবে। বিকট একটা আওয়াজ হবে, আওয়াজের পরপরই সবাইকে আমার কাছে, আল্লাহ তাআলার কাছে উপস্থিত করা হবে। আমরা একটা শব্দ পড়েছিলাম ইন। ইনটা আমরা পড়েছি, একটার পরিচয় হলো আদাতুস শর্ত। আর ইনটা যখন সাথে ইল্লা ব্যবহার হবে, অর্থাৎ ইল্লার সাথে যখন ইন ব্যবহার হবে, তখন ইনটা কি হয়? নাফিয়া। নাফিয়া। মাশাআল্লাহ। ইনটা হলো নরমালি হলো আদাতুস শর্ত, ইন অর্থ যদি। আর ইন এটা যখন ইল্লার সাথে ব্যবহার হবে, সাথে ইল্লা থাকবে, তখন ইনটা হলো নাফিয়াত। এটা নেগেটিভ, না বোধক অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা এই যে না বোধকের সাথে ইল্লা আসলে ম্যাক্সিমামই আমরা জানি এটা আসে হলো আদাতুল হাসর হিসাবে, তাই না? আদাতুল হাসর। তো সেই হিসেবে এই যে কানাত আছে, কানাত আমরা বুঝে গেছি, কানাত হলো ফেলুন নাকিসুন, এটা একটা নাকিস ক্রিয়া। এবং এক্ষেত্রে তার মধ্যে একটা হিয়া আছে, হিয়া মুস্তাতির ইসমু কানা। হিয়া মুস্তাতিউন, এটা হলো ইসমু কানা। তাহলে আমরা কানা পেলাম, ইসমু কানা পেলাম, এখন দরকার খাবারু কানা। তাহলে সাইহাতান ওয়াহিদাতান, সাইহাতান ওয়াহিদাতান, তাহলে সাইহাতান এটা হলো মানউত। তাহলে আমরা বুঝে গেছি এর মধ্যে এই যে ওয়াহিদাতান এটা হলো নাত, নাত মানুত, এটা হলো খাবারু কানা। তাহলে মানুতটা হলো খাবারু কানা। যেহেতু খাবারু কানা, এই জন্য সে মানসুব হয়েছে। মানুতটাই হলো খাবারু কানা, আর নাতটা তার মানুতকে ফলো করতেছে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, সেটি ছিল বিকট একটা আওয়াজ মাত্র, অর্থাৎ সেটা বিকট একটা আওয়াজ ছাড়া অন্য কিছু ছিল না। তাহলে এই পর্যন্ত একটা বাক্য কমপ্লিট হয়ে গেল। এরপরে আসতেছে, আমরা পড়েছিলাম একটা শব্দ হলো ইদা। ইদার দুইটা পরিচয় আছে। ইদা হলো, একটা হলো আহ আদাতুশ শর্ত গায়রু জাজিমা, জুমলাতুন শর্তিয়ার মধ্যে ব্যবহার হবে, পরের মুদারেকে মাযযুম বানাবে না, এটা। সেই ইদাটা আমরা জানি সবসময় বাক্যের শুরুতে আসবে, তাই না? যেই ইদাটা শর্তিয়ার অর্থ প্রদান করবে, সেই ইদাটা বাক্যের শুরুতে আসবে। বাক্যে আরেকটা ইজা আছে, যে ইদাটা বাক্যের মাঝখানে আসবে। বাক্যের মাঝখানে যে ইদাটা আসবে, সেই ইদার নাম কি? ফুজাইয়াত। ইজাল ফুজাইয়া। ফুজারিয়া। ইদা আল ফুজাইয়া। তাহলে এখানে বিস্ময়কর। ইদা, এর মধ্যে ফাটা হলো আতিফাতুন, এটা পরের বাক্যটাকে পূর্বের বাক্যের সাথে মিলাচ্ছে।
আর এখানে যে ইদা আছে, ইদাটা হলো ইদা আল ফুজাইয়া। ইদা ফুজাইয়ার পরিচয় কি? ইদা ফুজাইয়ার তিনটা পরিচয় আছে। ইদা আল ফুজাইয়া বলা হয় সেই ইদাকে, যেই ইদাটা তারপরে জুমলাতুন ইসমিয়া থাকবে বা তারপরে একটা মুবতাদা থাকবে, সেই ইদাটাকে ইদা আল ফুজাইয়া বলে। আরেকটা বলতে পারি, যেই ইদাটা ওই যে জবাবুর শর্তের শুরুতে ফা থাকে না, নির্দিষ্ট 9টা বা 11টা নিয়ম আছে, সেই নিয়মে জবাবুর শর্তের শুরুতে ফা থাকে। তো অনেক সময় জবাবুর শর্তের ফার পরিবর্তে একটা ইদা আসে, সেই ইদাটাও কি ইদা আল ফুজাইয়া। ইদা আল ফুজাইয়ার তাহলে দুইটা পরিচয় হলো, এক নাম্বার হলো ইদা আল ফুজাইয়া, সে তারপরে একটা মুবতাদা থাকবে, জুমলাতুল ইসমিয়া থাকবে, এটা ইদা আল ফুজাইয়া। তার দ্বিতীয় পরিচয় হলো জবাবুর শর্তের যে ফা, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যেখানে ফা আসা দরকার, এই ফার পরিবর্তে অনেক সময় ইদাল ফুজাইয়া আসে। তৃতীয় আরেকটা পরিচয় আছে, ইদাল ফুজাইয়াটা বাক্যের মাঝখানে আসবে। ইদাল ফুজাইয়াটা বাক্যের মাঝখানে আসবে। তো এইভাবে আমরা ইদাল ফুজাইয়াটা চিনতে পারবো। বলেন তো, ইদাল ফুজাইয়া চিনার কয়টা সাইন? তিনটা। তিনটা। এক নাম্বার হলো বাক্যের মাঝখানে থাকবে। বাক্যের মাঝখানে থাকলে সেটা কখনোই আদাতুস শর্ত হবে না, সেটা কি ইদাল ফুজাইয়া। দুই নাম্বার হলো তারপরে থাকবে মুবতাদা বা তারপরে থাকবে জুমলাতুল ইসমিয়া। তাহলে মনে রাখবেন, ইদা এরপরে যদি জুমলাতুল ইসমিয়া আসে তাহলে সেটা শর্তিয়া হবে না, সেটা কি ইদাল। তিন নাম্বার হলো ওই যে আমরা পড়েছি জবাবুশ শর্তের শুরুতে নির্দিষ্ট নিয়মে ফা আসে। যেমন নিয়মগুলো আমরা পড়েছি, জবাবুশ শর্তের জবাবুশ শর্তটা যদি জুমলাতুল ইসমিয়া হয়, জবাবুর শর্তটা যদি তলব হয়, জবাবুর শর্তটা যদি ফেলুন জামিদ হয়, জবাবুর শর্তের শুরুতে কাদ সিন সাউফা যদি আসে, জবাবুর শর্তের শুরুতে মা আসে যদি, এই যে এই নিয়মগুলো আমরা পড়েছি, তখন জবাবুর শর্তের শুরুতে কি আসে? একটা ফা আসে। এই যে যেখানে ফা আসার কথা, এই ফার পরিবর্তেও একটা ইদা আসতে পারে। তো এই যে জবাবুর শর্তের ফার পরিবর্তে যে ইদা আসে, সেই ইদার নাম কি ফুজাইয়া। আল ফুজাইয়া। তাহলে এইভাবে আমরা ইদাল ফুজাইয়া চিনতে পারবো। তাহলে ইদাল ফুজাইয়াটা বাক্যে তারকিবে আলাদা কোনো অবস্থান নেবে না, অর্থগতভাবে তৎক্ষণাৎ হঠাৎ এরকম অর্থ দিবে। তো সেটা ছিল বিকট একটা আওয়াজ, ফাইদা, এই আওয়াজের পরপরই তৎক্ষণাৎই হুম জামিউন লাদাইনা মুহদারুন, হুম মুহদারুনা, এই বাক্যটার মূল প্যাটার্নটা হলো এখানে হলো হুম মুবতাদা, তামিরুন মুনফাসিলুন এটা মুবতাদা, তাহলে তার খবর লাগবে, তাই না? এই যে এখানে মুহদারুনা, হুম মুহদারুনা, তাদেরকে উপস্থিত করা হবে। তাহলে মুহদারুনা খবর, মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া। এখন মাঝখানে আরো দুইটা শব্দ আছে, জামিউন লাদাইনা। বাক্যের মধ্যে এই দুইটার অবস্থান কি হবে দেখেন, এই যে হুম আমরা পেয়ে গেলাম মুবতাদা, মুহদারুনা খবর। তাহলে বাক্যের দুইটার মাঝখানের অবস্থানটা আমরা একটু আরবি তারকিবটাতে দেখি। এই যে হুম দামিরুন মুত্তাসিল মুনফাসিলুন ফি মাহাল্লি রাফিন মুবতাদা। এখন জামিউন, জামিউনটাকে বলতেছে খাবারুন, খাবারুন ওয়াল জুমলাতু মা'তুফাতুন আলা ইন কানাত। তাহলে এই হুম জামিউন, তারা সকলেই, এই জামিউনটা তাহলে খবর বলে দিল এখানে, তাহলে মুবতাদা খবর। এখন জুমলা হয়ে জুমলাটা পূর্বের জুমলার উপরে আতফ হয়ে গেল। তাহলে লাদাইনা, লাদা এটা জরফ, না এটা হলো মুদাফুন ইলাইহি। তাহলে এখানে লাদাটা ফি মাহাল্লি নাসবিন মুতাল্লিক জামিউনের সাথে অথবা মুহদারুনের সাথে। এখন মুহদারুনা খাবারুন সানিন লিকুল্লিন আও সিফাতিন লিজামিইন। এখানে কুল্লুন তো নাই। আচ্ছা, তাহলে তার ক্ষেত্রে বুঝতে পারছি, এখানে বলতে চাচ্ছে আমরা এখানে হুমটাকে তো মুবতাদা বলতেছি, তাই না? হুম হইলো মুবতাদা, তাহলে এখন তার খবর,
এই মুহদারুনা যে খবর, এটা তো ক্লিয়ার, বুঝতেই পারতেছি। তাহলে এটা একটা খবর, এই জামিউনটা হলো আরেকটা খবর। আমরা জানি একটা মুক্তাদার দুইটা খবর হইতে পারে, একাধিক খবর হইতে পারে। তারা তৎক্ষণাৎই, তারা হুম জামিউন, তারা সকলেই মুহদারুনা, উপস্থিত হবে, তাদেরকে উপস্থিত করা হবে। তাহলে আমরা মুবতাদা তার দুইটা খবর পেলাম। এখন মাঝখানে আছে যরফুন মুদাফুন ইলাইহি। এই যে লাদাইনা, এটা হলো যরফুন মুদাফুন ইলাইহি। এই যে লাদা হলো যরফ, আর এখানে না দামিরুন মুত্তাসিলুন মুদাফুন ইলাইহি। তাহলে এখন জারফ মুদাফ ইলাইহি মিলে মুতাল্লিক, এটা মুতাল্লিক। এখন মুতাল্লিক কার সাথে হবে, এটা হলো প্রশ্ন। এটা মুতাল্লিক, এখন মুতাল্লিকটা কার সাথে হবে? আমরা জানি মুতাল্লিক হয় ফেলের সাথে অথবা শিবুল ফেলের সাথে। তাহলে এখানে দেখেন জামিউন, এই শব্দটা সিগায়ে সিফাত, বা এটাকে বলে সিফাতুন মুশাব্বাহা। তাহলে এর সাথেও মুতাল্লিক হইতে পারে। মুহদারুনা, এটাও একটা ইসমুল মাফউল, ইসমুল মুশতাক, শিবহুল ফেল, এর সাথেও মুতাল্লিক হইতে পারে। তাহলে আমরা মাঝখানের লাদাইনা, এটাকে চাইলে আমরা জামিউনের সাথেও মুতাল্লিক বলতে পারবো, আবার চাইলে এটাকে আমরা মুহদারুনা এর সাথেও মুতাল্লিক বলতে পারবো। যেহেতু এটা মুতাল্লিক বিল খবর, তাই না? আমরা জানি জার মাজরুর জারাফ মুদাফিলা এগুলো কি হয়, মুতাল্লিক। এখন ভার্ব থাকলে তো ভার্বের সাথে মুতাল্লিক, ভার্ব না থাকলে শিবুল ফেলের সাথে মুতাল্লিক। তাহলে জামিউনটা একটা শিবুল ফেল, চাইলে আমরা জামিউন খবরের সাথেও মুতাল্লিক বলতে পারি, অথবা এই হুমের দ্বিতীয় খবর মুহদারুনা এর সাথেও মুতাল্লিক বলতে পারি। বুঝে গেছে তারকিবটা? এই দ্বিতীয় বাক্যটা বুঝতে পারছি আমরা? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। তাহলে এটা হুম মুবতাদা ফি মাহাল্লি রাফিন। এখানে জামিউনটা বলবো আমরা খাবারুন আউয়ালুন। কার খবরে আউয়াল? হুম। লি হুম, মাশাআল্লাহ। এখানে এই যে যে হুম আছে, এই হুমের প্রথম খবর। তাহলে এরপরে লাদাইনা, লাদাইনা, এখানে লাদা, লাদা হলো নিকটে, তাহলে এটা জরফুল মাকান, তাই না? কাছে বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, জরফুল মাকান। এবং এটা হলো মুদাফ, এটা মুদাফ। এরপরে না দামিরুন মুত্তাসিলুন মুদাফুন ইলাইহি। জরফ মুতাল্লিক, জরফ মুদাফ ইলাইহি মিলে মুতাআল্লিকুন বি খাবারিন, কোন একটা খবরের সাথে মুতাল্লিক। এই যে এখানে আমরা এই যে জামিউন খবরের সাথেও বলতে পারি, চাইলে আমরা ওই মুহদারুনা এই খবরের সাথেও বলতে পারি। উবাইদুল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওই যে কম্পিউটার ঠিক করতে একজন ভাই আসছে, তার ফোনটা রিসিভ করলাম। তাহলে এই বাক্যটা আমরা, এই আয়াতটা আশা করি সবাই বুঝে গেছেন, হ্যাঁ? এখন মাঝখানে একটা শব্দ নিয়ে একটু আমরা আলোচনা করব। এখানে শব্দটা আছে মুহদারুনা, মুহদারুনা। তাহলে এটা তারকিবী অবস্থান হিসেবে দ্বিতীয় খবর, খাবারুন সানিন লি হুম, এটা হুমের দ্বিতীয় খবর হয়েছে। কিন্তু এটার শব্দগত অবস্থান হলো মুহদারুনা। বলেন তো রুট লেটার কি? হা দ র, হা দ র। আমরা জানি
এক নাম্বার ফর্মে এটার ব্যবহার হলো হাদারা ইয়াহদুরু, হুদুর উপস্থিত হওয়া। হাদারা ইয়াহদুরু হুদুর উপস্থিত হওয়া, ফর্ম 1 একটা লাজিম ক্রিয়া। আর এটার 4 নাম্বার ফর্মে গেলে শব্দটা কি হবে? আহদারা ইউহদিরু, মাসদারটা কি হবে? দার ইহদার। মাশাআল্লাহ, এটা হলো উপস্থিত করা, কোন জিনিস উপস্থিত করা, হাজির করা। তাহলে বলেন তো আহদারা ইউহদিরু, এখান থেকে আমর কি হবে? ইখনি হ্যাঁ, 4 নাম্বার ফর্মে আমর কি আহদির হয়? আহদি মাশাআল্লাহ, আহদির। আটা আসবে আগে। তারপরে এখান থেকে যদি নাহি বানাই, নাহিটা কি হবে? লা ইয়াহ তাহদির, লা তাহদির, তাহদুর কেন? ইয়াহ তাহদির দির। তাহদিদ আলামত মুদারে দম্মা না, তাহলে কি হবে? লা তাহদির, তুহদির তুহদির তুহদির। ও আচ্ছা, তুহদির, তুহদির লা তুহদির, তাই না? তুহদির। মাশাআল্লাহ। এরপরে ইসমুল ফাইলটা বলেন তো, ইসমুল ফাইল। মুহদর মুহদিরুন। মুহদরুন না, মুহদিরুন ফাইল হবে মুহদিরুন দিরুন, হ্যাঁ, দিরুন, তাদের নিচে কাসরা থাকে, মুহদিরুন দিরুন। হলো ইসমুল ফাইল। আর দদের উপরে যদি ফাথা দিয়ে দেই তাহলে হয়ে যাবে ইসমুল দরুন মুহদারুন, মুহদারুন। মাফউল। তাহলে বলেন তো মুহদিরুন অর্থ কি? মানে যে উপস্থিত করায়, উপস্থিতকারী, যে কারি উপস্থিত করায়। আর যদি বলেন মুহদরুন, এটার অর্থ কি হবে? যার কাছে প্রিয় উপস্থিত যাকে উপস্থিত করা যাকে হয়েছে, করানো হয়, যেটাকে উপস্থিত করা হয়েছে। উপস্থিত তাহলে এই যে এই মুহদরুন, এটারই বহুবচন কি হবে? মুহদরুনা দারুনা, মুহদরুনা। তাহলে এখানে দারুন। এই যে আমাদের এই শব্দটাই আছে মুহদরুনা। ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদরুন। একটা হলো নিজে নিজে উপস্থিত হয়ে যায়, হাদারা ইয়াহদুরু থেকে হাদিরুন, বহুবচন হলো হাদিরুনা। এটা হলো নিজে নিজে যে উপস্থিত হয়ে যায়। আর মুহদারুন, মুহদারুনা যাকে উপস্থিত করতে হয়। তার মানে বোঝা গেল ওই সিংহায় ফুৎকার দেওয়ার পরে সবাই যে উপস্থিত হয়ে যাবে, ইচ্ছাকৃত হয়ে যাবে, নাকি জোর করে কাউকে করা হবে? জোর করে করানো। কিছু মানুষ তাদের আমলের কারণে পিছে হটতে থাকবে, এই বিভীষিকাময় অবস্থা দেখে পিছে যেতে থাকবে, তাই না? তো আপনা আপনি উপস্থিত হবে না, কিন্তু সেখানে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে ফেরেশতা দিয়ে বা নির্দিষ্ট ব্যবস্থা থাকবে, তাদেরকে ঘাড় ধরে উপস্থিত করা হবে। فإذا هم جميع لدينا محضرون। এই আয়াতটা সবাই ক্লিয়ার? তাহলে এখানে মৌলিকভাবে কয়টা বাক্য আছে? দুইটা বাক্য আছে, তাই না? প্রথম বাক্যটা হলো কানা, ইসমু কানা, খাবারু কানা। এই যে প্রথম বাক্যটা, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান। আর দ্বিতীয় বাক্যটা হলো হুম জামিউল লাদাইনা মুহদারুন। এই দ্বিতীয় বাক্যটাকে প্রথম বাক্যের উপরে ফা দিয়ে আতফ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে এই আয়াত নাম্বার 53 দুইটা বাক্য আছে। এবার পরের আমরা যদি পরের বাক্যটা যাই, فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। এই আয়াতটা আছে তারপরের বাক্যটা। বাক্যের শুরুতেই দেখেন ফাল ইয়াউমা মানসুব অবস্থায় আছে। আমরা জানি শুরুতে তো সে মানসুব হতে পারে না, তাই না? তার মানে নির্দিষ্ট কারণে সে মানসুব হচ্ছে, তাই না? নির্দিষ্ট কোনো কন্ট্রোলারের কারণে মানসুব হচ্ছে। তাহলে দেখেন ফাল ইয়াউমা, আজকে, লা তুজলামু নাফসুন, কোন ব্যক্তিকে শাইআন, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা, আর তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে না, ইল্লা, তবে সেটুকুই দেওয়া হবে,
মা কুনতুম তা'মালুন, যেটুকু তোমরা আমল করেছো। আমল করেছি। অর্থাৎ যতটুকু আমাদের আমল হবে সেই পরিমাণই আমাদেরকে দেওয়া হবে। আচ্ছা চার্জ দেন, চার্জ ছিল চার্জ দেখা যায় না। তো কি আসছে, কেমন আসছে? এই আয়াতের মধ্যে অনেকগুলো শব্দ আছে এবং শব্দগুলো প্রায় আমাদের সবগুলোই পরিচিত। প্রথমে একটু আয়াতটা আমরা তারকিব করে ফেলাই, তারপরে এটার ব্যাখ্যায় গেলে ভালো হবে। এখানেও মৌলিক দুইটা বাক্য, এই দেখেন ওয়াও দিয়ে একটাকে আরেকটার সাথে আতফ করা হয়েছে, তাই না? প্রথম বাক্যটা আছে ফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন, সুতরাং আজ কাউকে কোন প্রকার সামান্য পরিমাণ জুলুম করা হবে না। এই পর্যন্ত প্রথম বাক্যটা। তাহলে আমরা বুঝে গেছি শুরুতেই আছে ফাল ইয়াউমা। ফাল ইয়াউমা বলেন তো এটার তারকিব কি হবে? আতফ, ফাউল আতিফ, এখানে ফাটা আতিফা, আতফ, হ্যাঁ ফা আতিফা। এরপরে ইয়াউমাটা কি হবে বলেন? ইয়াউমা জরফ, জরফ, ইসমু জামান জরফ এটা। আল ইয়াউমা এটা কি হবে? জরফ, মাফউল জরফ জামান, জরফ জামান। মাফলুন বিহি, মাফলুন বিহি, বিহি, মাফউল জামান বিহি, মাফউলুন ফিহি। আমরা বিহি, 3 নম্বর বইয়ে পড়েছিলাম এটাকে বলে মাফউলুন ফিহি। ফিহি মাফউলুন ফিহি সমান। কার? লি, ওই যে পরে যে মাফউলুন ফিহি, এটা কি আমরা জানি ইয়া হওয়ার কথা, পরে আসার কথা, তার মানে এটা মাফউলুন ফিহি মুকাদ্দাম, মুকদ্দম। ভার্বের আগে চলে আসছে, তাই না? ওই যে পরে যে লা তুজলামু ভার্বটা আছে বুঝলাম। মাফউলুন ফিহি। বাকি এই দিনটাকে বিশেষ ফোকাস করার জন্য, এই দিনটার বিশেষ অবস্থা বোঝানোর জন্য এটাকে আগে নিয়ে মুকাদ্দাম করা হয়েছে, তাই না? আগে নিয়ে আসা হয়েছে। মাশাআল্লাহ। এরপরে লা তুজলামু, এই ভার্বটা বলেন তো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা প্যাসিভ। ফাইলুন মুদারি'উন এটা মাবনিয়ুন লিল মাজহুলি, মাজহুল, একটা প্যাসিভ ভার্ব। তাহলে তার ফাইল হবে না, নায়েবুল ফাইল হবে, তাই না? নাইবুল, তাহলে নায়েবুল ফাইলটা কোনটা? নাফসুন। হুম, নাফসুনটা হলো নাইবুল ফাইল। তাহলে এখন বুঝে গেল লা তুজলামু ভার্বটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস এটা মুয়ান্নাস, তার নাফসুন মানে বুঝে গেল নাফসুন শব্দটা মুয়ান্নাস মুয়ান্নাস। তাই না? এই মুয়ান্নাসের কারণে লা তুজলামু ভার্বটাও কি মুয়ান্নাস। ফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন, এখানে শাইআন আছে, শাইআনটা আমরা দেখেন এখানে কিছুই মিলে না, মাফউল হিসেবে সে মানসুব আছে, তাই না? মানসুব, মানসুবের মধ্যে আমরা কি বলতে পারি? সে হয়তো মাফউলুন বিহি হবে, কিন্তু এখানে মাফউলুন বিহি হওয়ার সুযোগ নেই, তাই না? কারণ জুলুম করা হবে না। কি করা হবে না? জুলুম করা হবে না। তাহলে এই শাইআনটা ওই জুলুমের মধ্যে আসে না। কাকে জুলুম করা হবে না? ব্যক্তিকে। ব্যক্তি, ব্যক্তিরা নায়েবুল ফাইল, এটাই মূলত মাফউলুন বিহি ছিল, আইসা গেছে। তার মানে সে মাফউলুন বিহি হতে পারে না, আবার মাফউলুন ফিহিও হতে পারে না, তাই না? সময় বোঝাচ্ছে না যেহেতু শাইআনটা। তাহলে এখানে এটা কি হবে? এটার বাক্যটা আসলে এটা হলো মাফউলুন মুতলাক। আসলে সরাসরি সে মাফউলুন মুতলাকও না, এই যে এই শাইআনটা হলো সিফাতুন। সিফাতুন, অর্থাৎ এখানে মূল বাক্যটা ছিল এই যে জুলমান শাইআন, জুলমান শাইআন। তার অর্থ কি হলো? সামান্য পরিমাণ জুলুম, সামান্য পরিমাণ জুলুম, এরকম ছিল। তাহলে আমরা বুঝে গেছি এই শাইআনটা কি হলো? মাফউলুন মুতলাকুন। এই যে আমরা এই জুলমানটা মাজদার হয়ে গেল না, মাফউলুন মুতলাক। মাফউলুন মুতলাক কার? লি জুল, মাসদারিন মাহযুফিন। মাসদারি,
এখানে এই যে জুলমান মাছদারটা মাহজুব আছে তাই না, এই উজ্জ মাছদারের মজদুর নাত হিসাবে এই যে মাফউলুল নাত হিসেবে মুতলাক, অথবা আমরা বলতে পারি এই শাইআনটা হলো নাআতুন লি মাফউলিন মুতলাকিন, মাফউলুল মুতলাকের নাত। এই শাইআনটা কি হয়েছে মাফউলুল মাফুলুল মুতলাকের মুতলাকের নাত। নাত। জুলমান তো মাফুলুল মুতলাক বলা যায়, মাফউলিন মুতলাকিন মাহযুফিন, এখানে ধরে দেই মাহজুফ উজ্জ একটা মাফউলুল মুতলাকের নাত। নাত। তাহলে আমরা বলতে পারি ওয়াত তাকদীরু, তার এস্টিমেটেড রূপটা কি হবে জুলমান মান শাইআন, জুলমান শাইআন। জুলমান শাইআন। দেখেন এখন ক্লিয়ার হলো, বুঝা গেল শাইআনটা কি। জি স্যার। মাফউলুল মুতলাকটা আমরা বুঝানি তাকিদ বোঝায় তাই না, তাহলে ফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন, যে আজকে সামান্য পরিমাণ জুলুম করা হবে না কোন ব্যক্তিকে, সামান্য পরিমাণ, এখানে শাইআন বলতে কালিলান অল্প পরিমাণ বুঝাচ্ছে, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। আলহামদুলিল্লাহ। এর পরের বাক্যটা দেখেন, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আচ্ছা, এই তাজলিমু ভার্বটা আমরা তুজলামু ভার্বটা জানি না, যালামা ইয়াজলিমু, ইউজলিম যালামা ইয়াজলিমু ভার্বটা হলো যালামা ইয়াজলিমু, দরাবা ইয়াজলিম তাই না, দরাবা ইয়াজলিমু। ইয়াজলিম এরপরে আছে দেখেন, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এটাও আমরা বুঝে গেছি লা তুজজাউনা, লা তুজজাউনা। তাহলে এটাও বলেন অ্যাক্টিভ ভার্ব নাকি প্যাসিভ? দেওয়া হবে, এটাও প্যাসিভ। ফেলুন মুদারিউন মাবনিয়ুন লিল মাজহুল, মাজহুলি এটাও একটা প্যাসিভ ভার্ব। তাহলে তার মধ্যে নাইবুল ফাইলটা আমরা বুঝে গেছি, নাইবুল ফাইল এখানে কি হবে, ওয়াও ওয়াওটা হলো নাইবুল ফাইল, এটা ফিক্সড নাইবুল ফাইল। এখন এই ভার্বটা বলেন তো, ভার্বের রুট লেটার হলো জিম জা ইয়া, ইয়া জিম জাযা জা ইয়া, জাইয়া রাজা লেটার হিসাবে এটা কয় নাম্বার ফর্মে আছে, 1 নম্বরেই আছে। এটা 1 নম্বরে আছে। 1 নাম্বার ফর্মে আছে। ওই যে আমরা পড়ি না ইয়াজ জাযাকুমুল্লাহু খাইরান, জাযা ইয়াজি জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে মূল ভার্বটা হলো জাযায়া জাইয়া টু, ইয়াজি 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 ইয়াজিউ জি ইয়াজি ইয়াজিউ ইয়াজি ইয়াজিউ জাযাউন, তাহলে দারাবা ইয়াদরিবু থেকে আছে তাই না। তাহলে এখন এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, ইয়াজি ইয়াজজি ইয়াজি জাযা, এই যে জাযায়া থেকে ইয়া মুতাহাররিক পূর্বে ফাথা, তাহলে এটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে জাযা, ইয়াজজিউ কাসরার পরে ইয়ার উপরে দম্মা পড়া যায় না, এইজন্য ইয়াজজি, আর মাসদারটা হলো জাযাউন। এখন এটা গেল অ্যাক্টিভ, এখন প্যাসিভটা বের করেন, জাযা থেকে প্যাসিভ কি হবে, জুজিয়া ফুইলা, ফুইলার মতো মিলান, তাহলে কি হবে জুজিয়া। জুজিয়া তাহলে এখন মুদারিটা বলেন, মুদারিটা হওয়ার কথা ইউজেজা, ইয়াজ ইউজ ইউজেজা ইউ তাই না, আলু এরকম হবে না। তো এখন দেখেন ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হবে, আলিম মাকসুরা আলিফ মাকসুরা দ্বারা পরিবর্তন হবে, ফলে ভার্বটা হয়ে যাবে ইউজজা। তাহলে আমরা মাদিতে অ্যাক্টিভ প্যাসিভটা পেলাম জুজিয়া, আর মুদারে প্যাসিভটা হলো ইউজজা। তাহলে ইউজজা থেকে যদি বলি তুমি, তোমাকে প্রতিদান দেওয়া হবে, তাহলে কি হবে তুজজা, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, তাহলে হবে তুজাউন তুজজাউনা, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। তাহলে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে না, লা তুজজাউনা তাই না, লা তুজজাউনা।
তোমাদেরকে প্রতিদান দেয়া হবে না। তাহলে এখানে আমরা ভার্বটা বুঝে গেলাম। ভার্বের কনজুগেশনটা বুঝছেন কিভাবে হয়েছে? জি ওস্তাদ। লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তাহলে ইল্লাটা আগের মতোই, এখানে ইল্লাটা হলো আদাতুল হাসরি, এটা হাসরের অব্যয়, আদাতুল হাসর। মা কুনতুম তা'মালুন, এই যে আমাদের এখানে দেখাচ্ছে হারফু ইস্তিসনা মুলগা। হারফু ইস্তিসনা মুলগা মানে যেটা কোনো কাজ করে না, কাজ করে না, তার মানে অতিরিক্ত। কি আদাতুল হাসর। মা কুনতুম তা'মালুন, এখানে মাটা হলো ইসমুল মাউসুল বিমানা আল্লাযী ফি মাহাল্লি নাসবিন আলা নাজইল খাফিদ। মা এটা ইসমুল মাউসুল, তাহলে আমরা বুঝে গেছি ইল্লা মা কুনতুম তা'মালুন ইসমুল মাউসুল। তাহলে এখন তারপরে দরকার সিলাতুল মাউসুল, তাহলে আমরা বুঝে গেছি কুনতুম তা'মালুন এটা হলো সিলাতুল মাউসুল, তাই না? কুনতুম কানা এবং ইসমু কানা, বলেন তো কুনতুম। তাহলে কুনতুমটা হলো ফাইলুন নাকিসুন, তাহলে তার মধ্যে ইসমু কানা কোনটা? তুম ইসমু কানা। তাহলে এখন খবরও কানা লাগবে, তাই না? এই যে তা'মালুনা এটা ফেল, ফেলুন মুদারিউন, এরপরে ফাইলুহু ওয়াও, ফেল ফাইল মিলে জুমলা, তাহলে এখানে আল জুমলাতু, এখানে আল জুমলাতুটা কি? খাবারু কানা। কানা, তাহলে এটা ফি মাহাল্লি রাফ, রাফঈ না ফি মাহাল্লি নাসবিন, কানার খবর। তাহলে এখন কানা তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া, এটাকে লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এই জুমলাটাকে আমরা বলতে পারবো এখানে জুমলাতু কানা ওয়া ইসমিয়া ওয়া খাবারিয়া সিলাতুল মাউসুল। সিলাতুল মাউস। তাহলে ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল এই দুইটা মিলে ফি মাহাল্লি নাসবিন, এটা হলো ফি মাহাল্লি নাসবিন আলা নাজইল খাফিদ। তাহলে ফি মাহাল্লি নাসবিন মানে এটা হলো আমরা বলতে পারি মাফউলুন ফি মাফউলুন বিহি, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে সেটুকুই যেটুকু তোমরা করবে, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে সেটুকু যেটুকু তোমরা আমল করবে। তাহলে যে তোমাদের আমল পরিমাণ, তাহলে এটা মাফউলুন বিহি, তাই না? এই জন্যই দেখেন এটাকে বলতেছে মাফউলুন বিহি ফি মাহাল্লি নাসবিন। ফি মাহাল্লি নাসবিন মানে কি? মাফউলুন বিহি। এখন একটা কথা বলছে আলা নাজিল খাফিদ, আলা নাজিল খাফিদ মানে জাযা ইয়াজজি, এই ভার্বটা একটা হারফুল জার সহ ব্যবহার হয়, একটা হারফুল জার সহ ব্যবহার হয়, বি সহ ব্যবহার হয়। তো এখানে হারফুল জারটা ড্রপ করে যেহেতু হারফুল জার ছাড়া ব্যবহার করা হয়েছে, এটাকে বলতেছে আলা নাজিল খাফিদ। অর্থাৎ ওই হারফুল জারের উজ্জ হারফুল জারের আমিল হিসেবে মামুল হিসেবে এটা আসবে। তার মানে হলো লাফজান মাজরুরুন মাহাল্লান মানসুবুন। বুঝছেন? লাফজান মাজরুরুন অর্থাৎ না মাহাল্লান মাজরুরুন লাফজান মানসুবুন। মাহাল্লান মানে এরপরে এই যে জাযায়ের পরে একটা হারফুল জার থাকার কথা, এর জন্য সে মাজরুর হবে না? মাজরুর। তাহলে মাহাল্লান মাজরুর, কিন্তু লফজান যেহেতু উল্লেখ নাই হারফুল জার, এই জন্য সে কি আছে? মানসুব আছে। এই জন্য আমরা বলবো মাহাল্লান মাজরুরুন আর লফজান মানসুবুন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দুইটা আয়াত পড়ে ফেললাম, আয়াত নাম্বার 53, 54। এই দুইটা আয়াত ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট আছে? আশা করি কারোর কোনো অসুবিধা নাই। জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে আমরা ক্লাসটা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।